এখনের ওয়েদারটা এতটাই খারাপ, প্রায় মোটামুটি সকলেরই শরীরটা খারাপ হচ্ছে। আমারও আজকে বেশ ভালোই শরীরটা খারাপ। ব্রেকফাস্ট করে নিয়ে ভাবলাম সোফার কভারটা আর ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আছে ওইগুলোর কভারগুলো একটু চেঞ্জ করে দেব। তো এখানে সোফার কভারটা তুলতেই না এক গাদা ধুলো নিচে পড়লো। এই সোফার কভারটা আমি অনেক দিন ধরেই কিনে রেখেছিলাম, কিন্তু পাতা আর হয়নি। এই মাঝে রাস্তারও অনেক কাজ হচ্ছিল, তো লাইট কালারের বলে আমি আর তখন পাতিনি। এখন রাস্তা ঠিক হয়ে গেছে, রাস্তা সারাইয়ের কাজ শেষ হয়ে গেছে। আর ওই ধুলোই বোধহয় ঘরের মধ্যে এসেছে, তাতেই বোধহয় ওই কোনো সোফার কভারটা যেটা ওরকম ধুলোয় ধুলো হয়ে আছে। আমি যখন ভিডিও করি তখন জানো তো চেরিও আমার সাথে সাথেই একদম লেগে লেগে থাকে। ঘুমিয়ে থাকলেও ঘুম থেকে উঠে চলে আসবে, আমার পাশে পাশে থাকবে, আমার গায়ের সাথে লেগে লেগে থাকবে, দেখবে আমি কি করছি। যাই হোক, দেখো চেয়ারের কভারগুলো আমি কিন্তু একদম চেঞ্জ করে নিয়েছি। এই কভারটা দেখতে আগেরটার থেকেও যেন মনে হচ্ছে ভালো হয়েছে। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা এত ওই জায়গাটায় গুড়ি গুড়ি মতন কি পড়লো। এখানটা যদি একটু ঝাড়ু না দিয়ে দিই না, পায়ে পায়ে পুরো ধুলোবালিগুলো একদম সারা ঘরে হয়ে যাবে, খাটে টাটেও একদম ধুলোয় ধুলো হয়ে যাবে। তাই জন্য একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আমি না সপ্তাহে 3 দিন ডাস্টিং করি, কিন্তু তবুও দেখি ঘরের মধ্যে খুব ঝুল হয়ে যায়, ধুলো পড়ে সমস্ত ফার্নিচারগুলোর ওপরে। আর আমার ধুলো ময়লা একদম ভালো লাগে না। আসলে রাস্তাটার ওপরে ঘর হওয়াতে না যত ধুলো সমস্ত ঘরের মধ্যে ঢুকে যায়। এবার খাটটা একটু গুছিয়ে নেব, একটু ঝেড়ে নিলাম আর বালিশগুলো একটু জায়গা মতন করে নিচ্ছি। এবারে একদম হাত টাত ধুয়ে পরিষ্কার হয়ে আমি রান্নাঘরে চলে যাব। আজ অনেক দেরি হয়ে গেল রান্না শুরু করতে করতে। আজকে না ইলিশ মাছ রান্না করব। তো এই যে সর্ষে বাটা, ওটা কালো সর্ষে বাটা, আর আমি একটু এই হলুদ সর্ষেটাও বেটে নেব। আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেটে নেব। আজ না মাছে নুন হলুদ অবধি মাখিয়ে রাখতে পারিনি, আমি একেবারে ডাইরেক্ট তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব মাছটা। আর আমি না খুব শর্টকাটে রান্না করা পছন্দ করি। ডেইলির রান্না যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই শর্টে রান্না করবার চেষ্টা করি, যাতে সময়টা বাঁচে। আর এদিকে ডাল করব, আজকে মুসুরির ডাল করব লাউ দিয়ে। তো লাউগুলো কেটে নিয়েছিলাম আগে থেকেই, এবারে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কিচ্ছু দিইনি, নুন হলুদ কিচ্ছু দিইনি, এমনি সেদ্ধ করে নেব জাস্ট। এবার আরেক দিকের গ্যাসে আমি ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নেব। কালো জিরে ফোড়ন দিলাম আর কালো সর্ষে সাদা সর্ষে দুটোই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর মনে হলো একটু হলুদ গুঁড়ো দিলে ভালো হয়, তো হলুদও দিলাম। এবার একটু ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো অ্যাড করে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দেওয়া থাক, ও আপনা আপনি হতে থাকবে। আর এই যে দেখো মাছ হয়েও গেছে, আমি যতটা জলটা শুকনো করব ভেবেছিলাম শুকনো করে নিয়েছি, হয়ে গেছে মাছের ঝোলটা তৈরি করা। এরপরে ডালটা আমি সম্বাদ দিয়ে নেব। এইভাবে লাউ ডাল খেতে না আমরা খুব পছন্দ করি। আর ফোড়নে দিই হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কাও ফোড়ন দিই। আর এছাড়া ছিল কলমি শাক ভাজা। তো চলো আজকের মতন এই পর্যন্তই, বাই।